আচ্ছা, তো যেটা বলার, গত শনিবার কি রবিবারের কথা হবে। তখন প্রায় রাত ৮টা, সাড়ে ৮টা বাজে। আমি একটা শপিং মার্টে গেছিলাম। শপিং মল বলব না। একটা শপিং মার্ট, যেখানে সব ধরনের ছেলেদের জামা, মেয়েদের জামা, ছোট বাচ্চাদের জামা সব রকম পাওয়া যায়। তো একদম বাড়ির কাছাকাছি আমার। তো আমি গেছিলাম। জাস্ট মানে আমার সব কাজ শেষ হয়েছে। আর কিছু কেনাকাটা আমার করতে হতো। তাই অনেকটা রাত হয়ে গেছিলো। ভেবেছিলাম যে যাবো কিনা, বাট তারপর ভাবলাম একটু ঘুরে আসি। তো যথারীতি মেয়েদের যা হয়, একটু দেখলাম, একটু কিনতে ইচ্ছা করলো, ট্রায়াল করলাম। তারপর বিলিং করব, তখনই দোকান বন্ধের ঘোষণা চলে আসে। তো আমরা তাড়াতাড়ি করে আমাদের কেনা কাপড়গুলোই বিল করতে চলে গেলাম, বিল করার চেষ্টা করলাম। যারা বিলিং কাউন্টারে থাকে, অল্প বয়সী ছেলেমেয়েগুলো, তারাই বলতে থাকে যে দোকান বন্ধ হবে, এবারে আপনাদের যত যা কাপড় কিনে নেওয়া, ট্রায়াল করে নেওয়া তাড়াতাড়ি করে নিন, বিল করে নিন, এবারে আমরা দোকানটা শাটডাউন করব। তো তাই জন্যে যথাসাধ্যভাবে আমরা চেষ্টা করলাম যে না, যা হয়েছে কেনা মোটামুটি হয়ে গেছে, ডিসাইডেড, ট্রায়ালও করে নিয়েছি, এবার বিলটা করে নিই। কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ তখনও কেনাকাটা চালিয়ে যাচ্ছিল। মানে ওরা এতবার দোকান বন্ধের ঘোষণা করে যাচ্ছিল, কিন্তু তারা একদম শেষ পর্যন্ত তাদের যেন সময় লাগবেই, বাছাই করতেই হবে সব কাপড়, ট্রায়াল করতে হবে, বিলিং পরে। যখন বিলিং লাইনে গিয়ে দাঁড়ালাম, ইটসেলফ ওখানে এত ভিড়, সেগুলোও তো ওদেরকে সব শেষ করে তারপর মাঠটাকে পুরো খালি করে তারপর তো দোকানটাকে শাটডাউন করতে হবে। সেখানে অল্প বয়সী ছেলেমেয়েগুলো বিলিং করছে, সিকিউরিটি গার্ড থাকে, তারা সব অনেক দেখভাল করার লোকেরা যারা সব খুঁজে টুজে দিচ্ছে জামা কাপড়, তাদের তো বাড়ি যাওয়ার তাগিদ থাকে, তারা থাকে, তাদেরও তো পরিবার আছে, তাদের কথাটাও তো ভাবতে হবে। না, আমরা সেসব ভাববো না। দোকানের কর্মচারীরা দিনের পর দিন রাত পর্যন্ত কাজ করুক, তাদের তারা বাড়ি ফিরছে কিনা, পরিবারের সময় দিতে পারছে কিনা আমাদের ভাবার দরকার নেই। আমরা তখনও নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য তাদের এই আবেদনকে উপেক্ষা করে যাবো, এটাই আমাদের কাজ। আমার নিজেরই লজ্জা লাগছিল যে এত দেরি হয়ে গেছিলো, আমি তখনও বিলিং করিনি। বিলিংয়ের লাইনে গিয়ে দেখি বিরাট বড় লাইন, ওদের কখন শেষ হবে আমার নিজেরই ভেবে কেমন লাগছিলো। আর অনেক এরকম লোকেরা যে তখনও কাপড় খুঁজে যাচ্ছে। আরে তোরা তাহলে আগে আয়, আর যদি না হয় ছেড়ে দে সেই দিনটা, অন্য দিন এসে শপিং কর, তোকে একদিনেই তো পুরো শপিং মলটা তুলে যেতে বলছে না। না, তখন ওদের সেটাই করতে হবে। আমাদের একটু ভাবতে হবে, আমরা কি শুধু নিজেদের কনভিনিয়েন্সে দেখে যাবো, নাকি মানুষের জীবনের প্রতি সম্মান কি দেখাবো না? তাদেরও তো একটা লাইফ আছে, তাদেরও তো ফ্যামিলি আছে আমাদের মতো। এই যে ছোট ছোট কাজে যে দোকান বন্ধ করার সময় হ্যাঁ সম্মান দেখে আমি যাই, চলে যাই, বিলিংটা করে নিই, ওদেরকে ছেড়ে দিই, এটাই তো আমাদের সভ্যতার পরিচয়। আমরা যখন কাজের প্রতি শ্রদ্ধা রাখি, তখন আমরা একে অপরকে সম্মান দিই এবং একে অপরের জীবনকে আরও সহজ করে দিই। কেন কঠিন করতে লেগে থাকবো? তাদের কথা কি আমরা ভাববো না? তারা সব ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়ে, তাদের কি বাড়ি ফেরার তাড়া থাকে না? অনেক মেয়েরা কাজ করে, তারা ঠিকঠাক ভেহিকলস পাবে কিনা, অত রাতে তাদের বাড়ি ফিরতে হবে, তারা ঠিকঠাক বাস অটো পাবে কিনা, আমরা কি সেসব কিছুই ভাববো না? সব লাটে উঠে গেছে, আমরা শুধু নিজেদের স্বাচ্ছন্দ্যটুকুই দেখবো যে হ্যাঁ বাড়ির কাছেই তো, যাই না রাত 11টা পর্যন্ত শপিং করে যাই। সিরিয়াসলি।